কথা শোনার পর অ্যাডলক খান সমাধানে যেতে চায়, আপনি কি সমাধান করবেন? আর যদি সমাধান না করে আপনি কি পদক্ষেপ নেবেন? একটু ডাইরেক্ট কথাটা বলেন। যদি সমাধানে আসতে চায়, আমি তো বললাম আপনাদেরকে নিয়ে আমি সমাধান হবো, একা একা আমি পারবো না। যদি উনি আসতে চায় দেখি, আর সমাধান যদি না করে পরে আছে তো সময় আছে, দেখবো কি করি ভেবে দেখবো না, কি করবেন বলেন। দেখি, ইচ্ছা তো আছে। উনি যখন এখন লাড়া পড়ছে তো আমি ছেড়ে দিব? উনি যখন আপনাদের কাছে স্বীকারোক্ত করছে আর আমার কাছে যখন কাগজ আছে, আমি দেখবো কতটুকু যেতে পারি। এখন এই যে যতটুকু যাওয়ার ব্যবস্থা, হ্যাঁ ব্যবস্থা আমি তত দূরেই যাবো। এই যে অ্যাডলক খানের সুদর্শন সুপুরুষ, এই বিষয়টাকে যখনই হাইলাইট হচ্ছে, আমি আবারও বলছি, এটা হাইলাইট হওয়ার পরে কিন্তু আমরা আপনাকে প্রকাশে পেয়েছি 5 বছর পর। ভাইয়া হাইলাইট হওয়ার পেছনে তো আমি তো ভাইয়া পেজটা যখন ভাইয়া হাইলাইট না, ওনাকে এই আমি ওনার ছবি দেখেছি আরেক নায়িকার সাথে, আমি রিসেন্টলি বলতে চাই না, ওই পেজে আমি যখন ঢাকা পাইছি, আমার প্রথম কমেন্টটা গেছে, আমি বলছি যে আমার সাথে এরকম, তখন আমাকে ওই ভাইয়া, আমি নক দিছি দেখে তো ওই ভাইয়া আমাকে বলছে যে আপনি সত্যি কিনা আসতে পারবেন কিনা, ওনার সম্পর্কে আপনার সৎ মানে কথা বলতে, অ্যাডলক খানের সম্পর্কে কথা বলতে আমার সৎ আছে কিনা। তো অবশ্যই আছে ভাই, আমার সাথে এইরকম করছে উনি, তো আমি কেন বলতে পারবো না? অবশ্যই, আমার তো ভয় নাই। আজকে যদি সত্যি না হতো, উনি তো পারতো যে বলতে যে না আমাকে চিনেন, আমি কে, আমাকে চিনে, আমি মিডিয়ার কথা কোনো কাজ করছি, যে উনি আমাকে চিনে। উনি তো অস্বীকার করতে পারতো যে না আমি এই মেয়ের কাছে টাকা নেই নাই, তো কেন বললো টাকা নিয়েছি? অবশ্যই আমি দিছি। আপু, আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে 40 মিনিট আগে অ্যাডলক খান একটা স্ট্যাটাস দিয়েছে, অনেকে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা সাজানো গল্প সাজাচ্ছে, যদিও কারো নাম মেনশন করে নাই। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই যদি আমাকে মেনশন করে লিখে থাকে তাহলে বল আমি ভাইরাল। ভাইয়া একদম সিম্পল, আমি কোনো না, আমার যতটুকু আছে, ধরেন ড্রেস হোক যে হোক, আমি কোনো কিছু দেখেন আমি খালি শরীরে আসে ভালো একটা পোশাক পরে আসি নাই। আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা, তো আমি যখন মডেলিং 2বার ক্লাস করছি, আমি কি কোনো কাজ পাইতাম না? অবশ্যই আমাকে নক অনেকেই দিয়েছে। আমার আগের ফেসবুকটা মোবাইলের কারণে নষ্ট হয়ে যায়, আমি আনতে পারি নাই। ওখানে থাকলে আমি দেখা যাচ্ছে যে হিরো আলম আজকে আপনি নিয়েছেন, ওনার সাথে আমার কথাবার্তা হইতো, অনেক কাজের অফার দিত। ভাইয়া বুঝেন তো মিডিয়া জগৎটা, কিছু অফার দিত, এমন আমার দ্বারা সম্ভব না কাজ করা, আমি পারবো না। অ্যাডলক খান সুদর্শন পুরুষ সম্পত্তি একটা ভাইরাল হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি ওইটা কিভাবে দেখছি, এটা বলতে গেলে সুদর্শন পুরুষ তো বাংলাদেশে আরো ধরলে অনেকেই ধরা যায়। উনি ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার করে ভালো, এই হিসাবে ভালো, কিন্তু সুদর্শন হিসাবে সুপুরুষ হিসাবে আমার মনে হয় না ওনাকে এই অ্যাওয়ার্ডটা যদি দিয়ে থাকে, এটা মনে হয় না। কি পুরুষ মনে হয় না, পুরুষ উনি, ওনার সাথে ওনাকে আমি বাজে এমন তো কেন করবো, তো অবশ্যই পুরুষ, ওনার নাম আছে, ওনাকে সবাই চিনে, এক নামে চিনে। আমরা বলতে পারি যে সুপুরুষ বলা হয়েছে, এটা আসলে ঠিক আছে, সুপুরুষ হিসেবে পুরুষ, হ্যাঁ পুরুষ, সুপুরুষ বললে আর ভাই, তাহলে সুপারস্টার শাকিব খান কোথায়? তাহলে বিশু ভাই কোথায়? আরফিন শুভ কোথায়? অপূর্ব ভাই কোথায়? তাদের কি আনা যায় না? তারা কি সুপুরুষ না? দেখতে ভালো লাগে না তাদেরকে? সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলে সে পুরুষই না। পুরুষও না, এটা ভাই বলতে পারবো না আমি। এই ব্যাপারে আপনি তো কাছ থেকে দেখেছেন, আপনার কাছ থেকে দেখেছি, হয়তো সন্দেহ বলতে অনেকে আছে, মেয়ে ভাব একটু থাকে না ভাইয়া। এই যে আপনাদের সাথে আমি কথা বলছি, আমার গলার শর্টটা বাস্তবে একটু ভালো লাগে, কিন্তু রেকর্ড করলে কেমন জানি লাগে, আমি নিজেরটাই আমি বুঝি, নিজেরটা জানি কেমন লাগে। তাই যে কি আমি একটা মহিলা না, আমি কি পুরুষ? কিন্তু কণ্ঠটা আমার অন্যরকম, কেমন একটু মোটা মোটা ভাব। অনেকে বলে ছেলে নাকি, যেমন অনেকে কথা বললে বলে যে আপনি কি ছেলে? না ভাই, আমি ছেলে না, আমি মহিলাই। ফোনে যখন কথা বলে, হ্যাঁ ফোনে যখন কথা বলি, এরকম উল্টাটা কি অ্যাডলক খানের মনে হয়েছে কিনা আপনার কাছে জানতে চাই। না আমি, কারণ ওইটা নিয়ে আমি ভাবি নাই ভাইয়া, যে উনি যে এরকম বলে ওই রকম হোক। আমি ওনার কাছে গ্রুমিং করতে গেছি, খুব ভালো, খুব ভালো লাগতো, এটা মিথ্যা কথা বলতাম না। এখনো আসছে দেখা ওনাকে, ওই যে ওনার সাথে উনি ফ্যাশন জগতে, অ্যাডলক খান ফ্যাশন জগতে পরিচিত দেখেই ওনাকে আমার ভালো লাগছে। উনি যেরকম হোক, পরিচিতি তো আছে ওনার, ঠিক না? ওনার হাত ধরে চাইছিলাম যদি আমাকে নেয় উঠায়, তো উঠলাম। ফ্যাশনের জগতে তো আরো অনেকেই আছে, যেমন তানজিল জনি সহ আরো অনেকে। আপনি ওনাকে কেন বাছাই করে নিলেন? আগে তো ওনার সাথে ভাইয়া টিকটকে ওনার সাথে পরিচয় হয়েছে,
বুঝছেন না, ওনার সাথে তো পরিচয় হয়েছে টিকটক, উনি কে? অ্যাডলব খানের সাথে পরিচয় হয়েছে টিকটকে। ওই যে বললাম না অ্যাডলব খানের সাথে ডুয়েট করলাম, তো ডুয়েট করলে ওইগুলি উনি দেখতো, দেখা উনি নাইস, ভেরি নাইস, সুপার এটি লিখতো। তো আমার মনটা একটু ভালো লাগতো। তো যখন ওনার গ্রুমিং এর বললাম না, গ্রুমিং এর যে পোস্টটা উনি দিয়েছে যে গ্রুমিং শেখানো হয়, তখন আমি কমেন্ট করলাম। তারপর তো ভাইয়া বললাম ওই যে অ্যাডলব খান যখন আমাকে নিল না, আমি জনি ভাইয়ের কাছেও শিখছি, আমি ছবি দিয়েছি। তো ছবি যদি দেখতে চান ওনার কাছে, আমি যে ক্লাস করছি ওই ছবি আছে, রাকিব বাবুর সাথে করছি ওই ছবিও আছে। এখানে আসার আগে কি কথা হয়েছে?